যে তুমি এগুলা কিছু করতে পারবা না, তুমি যদি এগুলা করো তোমার বাবা জাহান্নামে যাবে। সো সে টিকটক করতে চায় অথবা এরকম যে অ্যাপগুলোতে এরকম ড্যান্স। আমি টিকটক বা এরকম অ্যাপে কন্টেন্ট বানাতে চাইতাম, ড্যান্স ভিডিও হোক বা অন্য কিছু, কিন্তু আমাকে টিকটক করতে দিত না। বাইরে কাজ করতেও নিষেধ করত। আমার কেরিয়ারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সে। বলতো এসব কাজ করলে জাহান্নামে যেতে হবে, ধর্মের দোহাই দিয়ে সবকিছু বন্ধ করে দিত। হ্যাঁ ভিউয়ার্স, এমনই গুরুতর অভিযোগ তুলে দীর্ঘ নীরবতা ভাঙলেন তাহা হোসেনের দ্বিতীয় স্ত্রী রোজা। রোজার দাবি, ধর্মের ভয় দেখিয়ে তার ব্যক্তিগত জীবন এবং কেরিয়ারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হতো। আর এই অভিযোগ ঘিরেই দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা ও বিতর্ক। হঠাৎ করেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাহা হোসেন ও রোজার বিচ্ছেদের খবর। জানা যায় তাদের ডিভোর্সের বিষয়টি প্রায় চূড়ান্ত, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। বিয়ের মাত্র 6 মাসের মাথায় আলাদা হয়ে যান তাহা হোসেন ও রোজা। গত 6 মাস ধরে তারা আলাদা থাকছেন, এমনকি যোগাযোগও বন্ধ। ডিভোর্সের পিছনে একাধিক কারণের কথা তুলে ধরেছেন রোজা। তিনি জানান, অনেক ভেবে চিন্তেই তাহসানকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম তাহসান তাকে বিয়ের প্রস্তাব দেন, তবে শুরুতেই এই প্রস্তাবে রাজি ছিলেন না রোজা। রোজার ভাষ্য অনুযায়ী তাহসান তাকে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করা থেকে বিরত রাখতে চেয়েছিলেন, বাইরে কাজ করতেও বাধা দিতেন। এতে তার কেরিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। রোজার অভিযোগ, এসব বিষয়ে ধর্মের ভয় দেখিয়ে তাকে মানসিক চাপে রাখা হতো। উল্লেখ্য, তাহসান পূর্বে বিবাহিত ছিলেন এবং তার একটি মেয়ে রয়েছে। এ কারণে এবং তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা নানা আলোচনা সমালোচনার কারণেই প্রথমে তাকে বিয়ে করতে রাজি হননি রোজা। তবে তাহসানের অতিরিক্ত চাপ ও আবেগী আচরণ একসময় তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এরপর হুট করে বিয়ের সিদ্ধান্ত, কিন্তু সময়ের সঙ্গে আচরণগত পরিবর্তন, দূরত্ব আর অবহেলা, আর শেষ পর্যন্ত গড়ায় ডিভোর্সে। ভিউয়ার্স, আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।